নমস্কার। এই দুপুরবেলাতে আমি আবার এসে গেছি। একটা বিষয় নিয়ে মনে হলো আপনাদের সঙ্গে একটু মতামত শেয়ার করি। বিষয়টি হচ্ছে পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং তার ফলস্বরূপ যে অবস্থাটি তৈরি হয়েছে সেটি। বলতে পারেন খুবই ভয়াবহ অবস্থা। আজকেও নিউজ চ্যানেলে দেখছিলাম বেশ কিছু শিক্ষক-শিক্ষিকা তারা ধর্নাতে বসেছেন। তারা প্রতিকার চাইছে এবং সুপ্রিম কোর্টে যে মামলাটির আজকে শুনানি হচ্ছে, রায়দান হবে, সেই মামলাটিকে নিয়ে তাদের আ চিন্তাভাবনা, দুশ্চিন্তা সবটাই। তারা ইতিমধ্যে শিক্ষকতা করছেন বেশ কিছু স্কুলে। তাদেরকে না অযোগ্য বলে বিবেচিত করে। এটা একটা বড় ব্যাপার। এখন পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরে যা ঘটছে সেটা অত্যন্ত নিন্দনীয়। খুবই খারাপ লাগে। আর বিশেষ করে এটা শিক্ষা ব্যবস্থার সঙ্গে জড়িয়ে আছে, যেটা আরও বেশি অস্বস্তিকর আমাদের কাছে। কিন্তু একটা সুনির্দিষ্ট পন্থা তো থাকা উচিত, যার মাধ্যমে এই বিবেচনাটা করা সম্ভব, কারা সত্যি, সত্যি যোগ্য আর কারা সত্যি, সত্যি অযোগ্য। সেটা হচ্ছে কি? এমন নয় তো যে অযোগ্য বাছতে গিয়ে আমরা যোগ্যদেরও নিষ্কাশিত করে দিচ্ছি? ব্যাপারটা যেন সেদিকে না যায়। কারণ আমি নিজেও চাকরির পরীক্ষা অনেক দিয়েছি, এখনও দিচ্ছি। আমি জানি চাকরির পরীক্ষাতে যদি একটা ধাপেও সাফল্য পান, সেটাও বেশ আনন্দের এবং সেটা করতেও বেশ একনিষ্ঠতা লাগে এবং পরিশ্রম তো করতে হয়। আর যদি প্রত্যেকটা ধাপে সাফল্য পান, সেটা অনেক বেশি আনন্দের এবং সেক্ষেত্রেও যোগ্যতা লাগে, পরিশ্রম লাগে। বেশ কিছুটা সময় আপনাকে নিয়োজিত করতে হয়। কিন্তু যদি এইরকমভাবে যারা সৎভাবে পরিশ্রম করে চাকরি পেয়েছেন, যদি তাদের চাকরিটা চলে যায়, কি হবে বলুন তো? মনের মধ্যে কি হয়? কষ্টটা কোথায় যায়? এটা তো বুঝতে হবে না? দোষটা করল কেউ আর দোষের ফলটা ভোগ করছে অন্য কেউ। এটা কিন্তু ঠিক না। আমি এখনো বিশ্বাস করি যে বেশ কিছু ছেলেমেয়ে আছেন যারা প্রাইমারি স্কুল টিচার নিয়োগের পরীক্ষা বলুন কিংবা স্কুল সার্ভিস কমিশন বলুন, সেক্ষেত্রে সৎভাবে পরিশ্রম করে তারা চাকরিটা অর্জন করেছেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি এবং বিচার ব্যবস্থার কাছে এটাই নিবেদন যে তাদের চাকরিটা যেন কোনোভাবে চলে না যায়। দেখুন, বেকার থাকা একরকম, বেকার অবস্থায় চাকরির জন্য লড়াই করা একরকম, চাকরি পেয়ে জীবনটাকে অন্যরকমভাবে কাটানো, একটা সিস্টেমের মধ্যে চলে আসা, একটা আর্থিক নিরাপত্তা ভোগ করা, তারপর আচমকা সেখান থেকে পতন, জীবনের ছন্দপতন ঘটে যায়। এদের মধ্যে অনেকেই আছেন সংসারী, সন্তানের পিতা অথবা মাতা। কি অবস্থাটা হবে একবার ভাবুন। অনেকের বৈবাহিক সম্বন্ধ টাল খেয়ে যায়। যাই হোক, অনেক জটিল ব্যাপার। এতটা নেতিবাচক চিন্তা না করাই ভালো। কিন্তু মনের মধ্যে দুশ্চিন্তা হয়, কষ্ট হয় যখন দেখি এইভাবে তারা ধর্নায় বসে আছেন। আর বাকি যারা আছেন, ১ বছরের ওপর তারা ধর্নায় বসে আছেন শুধু নিয়োগপত্র পাবার অপেক্ষায়। তাদের কথা আর কি বলবো? বলার কোনো জায়গাটাই নেই। কিন্তু আবার দেখুন, আরেকদিকেও সমস্যাটা কিন্তু খুব প্রবল হয়ে উঠছে। পশ্চিমবঙ্গে বাংলা মিডিয়ামগুলোর অবস্থা কিন্তু বেশ খারাপ। মফস্বল অঞ্চলে তো তাও চলছে, গ্রামাঞ্চলে তাও চলছে। কিন্তু শহরাঞ্চলে বাংলা মিডিয়ামগুলোর অবস্থা বেশ খারাপ। স্টুডেন্ট দিনের পর দিন কমছে। ছাত্রছাত্রীরা কমছে, কিন্তু শিক্ষক-শিক্ষিকা আছে। সুন্দর, সুন্দর বিল্ডিং আছে। ব্যবস্থাপনা খুবই ভালো। আমাদের সময় কিন্তু এসব ছিল না। আমি নিজেও বাংলা মিডিয়াম স্টুডেন্ট, অল অ্যালং বাংলা মিডিয়াম স্টুডেন্ট। কিন্তু আমাদের সময় কিন্তু এত সুযোগ সুবিধা ছিল না। আমরা যখন বড় হচ্ছি তখন সুযোগ সুবিধাগুলো আমরা একটু, একটু করে পেয়েছি। এখন কিন্তু প্রচুর সুযোগ সুবিধা। সুন্দর, সুন্দর বিল্ডিং, কত ব্যবস্থা, কত কিছু।
তা সত্ত্বেও দেখুন বাংলা মিডিয়াম কিন্তু তার স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারছে না, যেটা আমার কাছে না অত্যন্ত কষ্টের। কারণ আমি তো প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা শুরু করে কলেজ পর্যন্ত পুরোটাই বাংলা মিডিয়াম। আমরা যে সুন্দর পরিবেশটা পেয়েছি, যে ভালো লাগাটা আমাদের ছাত্র জীবনের সঙ্গে জড়িয়েছিল, প্রত্যেক পদে পদে আজও মনে হয় সেটা আমরা মিস করি। এখন এইভাবে বাংলা মিডিয়াম যদি ছাত্রছাত্রী শূন্য হতে থাকে তাহলে খুব মুশকিল। আবার এমনও দেখেছি, খবরে শুনেছি আর কি, এবং টিভিতেও দেখেছি, প্রচুর স্কুল আছে যেখানে প্রচুর শিক্ষক, যেখানে শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে অথচ ছাত্রছাত্রী প্রচুর, সেরকম স্কুলও কিন্তু আছে। দুটোই কিন্তু খুব অ্যালার্মিং একটা সিচুয়েশনের ইঙ্গিত দিচ্ছে। এটাকে তো কখনোই পজিটিভভাবে তো নেওয়ার কোনো উপায়টাই নেই, নেগেটিভভাবেই নিতে হচ্ছে, এবং আমার মনে হয় এক্ষুনি বিষয়টার দিকে নজর দেওয়াটা জরুরি। বাংলা মিডিয়াম তার আগেকার গৌরবে ফিরে যাক। আইসিএসসি সিবিএসসির সঙ্গে কম্পিটিশন লড়তে গিয়ে যদি নিজেদের স্ট্যান্ডার্ডটা নষ্ট করে ফেলে তাহলে অত্যন্ত বাজে। দেখুন, আমরাও কিন্তু বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, এরকম লাখ লাখ ছেলেমেয়ে বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে এবং এখনও করছে। এরা কিন্তু যথেষ্ট পরিমাণে সক্ষম, এবং বাংলা মিডিয়াম থেকে যা শিখে আমরা এসেছি সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে উপযুক্ত শিক্ষা, যে শিক্ষাটা আমাদেরকে উন্নত করেছে। হ্যাঁ, হয়তো বলবেন চাকরি পেয়েছো? না, চাকরি পাইনি। কিন্তু চাকরি না পাওয়ার জন্য আমার বাংলা মিডিয়াম দায়ী নয়। দায়ী হচ্ছে আমার উপযুক্ত পারফরমেন্সের অভাব। কোনোভাবেই আমার মিডিয়াম দায়ী হতে পারে না। তো এই বিষয়টিই বলছি, বাংলা মিডিয়ামের স্টাডি মেটেরিয়ালগুলো যেন উন্নত মানের হয়, যেরকম আমরা আগে পেয়েছি। শিক্ষণ পদ্ধতি যেন উন্নত মানের হয়, যেরকম আমরা আগে পেয়েছি। আমার অনেক সময় মনে হয় যে বড্ড বেশি এক্সপেরিমেন্ট করা হচ্ছে। সত্যিই কি এত এক্সপেরিমেন্ট দরকার? কখনো সিলেবাসের সঙ্গে এক্সপেরিমেন্ট, কখনো নাম্বার সিস্টেম যেটা দেয়া হবে পরীক্ষাতে তার সঙ্গে এক্সপেরিমেন্ট, কখনো কি ওয়েতে পড়ানো হবে, শিক্ষণ পদ্ধতি তার সঙ্গে এক্সপেরিমেন্ট। এত এক্সপেরিমেন্টের কি সত্যিই প্রয়োজন আছে? আমার মনে হয় শিক্ষক শিক্ষিকার ব্যক্তিগত পারফরমেন্সের উপর একটু জোর দেওয়ার দরকার। সবাইকে মোটিভেট করার দরকার যে আপনি ভালো করে পড়ান, যাতে স্টুডেন্টরা আপনার কাছে আসে। এত কিছু এক্সপেরিমেন্টাল প্রসেসে এগিয়ে যাওয়া, সব মেথডিক্যাল হয়ে যাচ্ছে পুরো ব্যাপারটা। এটা সত্যি কোনো প্রয়োজন নেই। আমার মাঝে মাঝে আমি যখন বাংলা মিডিয়ামের কিছু ছেলেমেয়েকে পড়িয়েছি বা ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েকেও যখন পড়িয়েছি, যখন আমি দুটো ট্যালি করেছি, তখন দেখেছি যে কম্পারেটিভলি কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টাডি মেটেরিয়াল বেশ উন্নত। কিন্তু বাংলা মিডিয়ামে আমরা যে সময়টা পড়েছি সেই সময়কার যা স্টাডি মেটেরিয়াল আর কিছু কিছু ক্ষেত্রে পরের লেভেলের যে স্টাডি মেটেরিয়ালগুলো আমি যখন পড়াতে গেছি তখন দেখেছি অনেকটা তফাৎ। আমাদের স্টাডি মেটেরিয়ালগুলো ছিল জ্ঞানের আকর, কিন্তু এক্ষেত্রে অনেক কিছু শর্ট করে দেওয়া হয়েছে। ডিটেলস নলেজ বাংলা মিডিয়ামের বইগুলোতে দেওয়া হচ্ছে না। কিছু ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি এটা, যেটুকু আমার নজরে এসছে অন্তত, আমি যখন বাচ্চাগুলোকে পড়াতে গেছি তখন আমি যেটুকু লক্ষ্য করেছি, যেটা আমার মোটেও ঠিক মনে হয়নি। আমাদের সময়তে আমাদের বইগুলোতে না সিলেবাসের বাইরে প্রচুর জিনিস থাকতো। সেটা পড়ে যে আমরা কত নলেজ আমরা পেতাম, কি বলবো, এবং ভীষণ ভালো লাগতো। কিন্তু এখনকার বাংলা মিডিয়ামের সব ক্লাসের কথা আমি বলতে পারবো না, কিছু ক্ষেত্রে বইগুলো কি সত্যিই অতটা সমৃদ্ধ যতটা আমরা পেয়েছি? আর কোচিং ক্লাস এইসব, এসব তো বরাবরই ছিল, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে। এটা কিন্তু ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে মাস্টার মশাইয়ের সঙ্গে দিদিমণির সঙ্গে স্টুডেন্টের সরাসরি রিলেশন। আর সেটা করতে গেলে মাস্টার মশাই এবং দিদিমণির ব্যক্তিগত ক্যারিশমা থাকার দরকার। ক্যারিশমা মানে শিক্ষণ পদ্ধতি, তাদের নিজেদেরও গভীর নলেজ থাকার দরকার,
স্টাডি মেটেরিয়ালটাও খুব ভালো হওয়ার দরকার, আর শিক্ষণ পদ্ধতিটা নিজস্ব ক্যারিশমাতে সেটা ভালো করতে হবে। সেটা মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সেটা ঠিক করে দিতে পারে বলে আমি অন্তত মনে করি না। আর যারা টিচার হয়ে যাচ্ছেন, নিশ্চয়ই তাদের মধ্যে সেই ম্যাচিউরিটি আছে। আর আমরা সবাই জানি যত কাজ করব তত কাজ ভালো হবে। যেরকম যে প্রথম রান্না শেখে তার রান্না যেরকম হয়, ধীরে ধীরে সে প্রতিদিন যখন একটু একটু করে রান্না করে তার রান্নাটা আরও ভালো হয়। তেমনি কাজ করতে করতে কাজটা আরও ভালো হবে, এটাই আমার বিশ্বাস। এবং বাংলা মিডিয়াম যেন তার অতীতের মহিমাতে উজ্জ্বল থাকে, এইভাবে যেন স্টুডেন্ট না কমে, সেই দিকটা নজর রাখুন। দরকারে 2-3টে স্কুলকে মার্জ করে দিন। আর অপরিমিত টাকা খরচা, এটারই বা কী দরকার? স্টুডেন্ট থাকুক, পড়াশোনা থাকুক, সেখানে পরিকাঠামোটা থাকুক। আপনি পরিকাঠামোর দিকে প্রচুর টাকা খরচা করছেন, এদিকে স্টুডেন্ট কমে যাচ্ছে। এটা তো খুব অস্বস্তিকর না? আর যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিটা বহাল থাকুক, যারা অযোগ্য তাদেরকে অবশ্যই বের করে দেওয়া হোক। অযোগ্যত্বে এখানে কোনো জায়গা নেই। তারা আবার নতুন করে যোগ্যতা প্রমাণ করে আসুক না, কোনো অসুবিধা নেই। যোগ্যতা প্রমাণ করে যে কেউ আসতে পারে যখন তখন, তাতে কোনো অসুবিধা থাকার কথা নয়। এবং বিচার ব্যবস্থার প্রতি নিবেদন যে স্বার্থটা সুরক্ষিত করুন সবারই, যারা যারা সৎভাবে নিজেদের কাজে অটল থেকেছে, সেই সমস্ত মানুষের স্বার্থটা সুরক্ষিত করুন। প্রশাসনকেও বলবো, শিক্ষা দপ্তরকে বলবো, গ্রামে গ্রামে ঘুরে, শহরে শহরে ঘুরে স্টুডেন্টদের সঙ্গে কথা বলে, গার্জিয়ানদের সঙ্গে কথা বলে একটা সমীক্ষা করুন না। দেখুন না কি চাইছে সবাই, কেন চাইছে, তারা কি চাইছে সেটা দেখুন। ভোট নিয়ে এত সমীক্ষা হয়, এত কিছু হয়, এত মানুষের মত চাওয়া হয়, আর এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষের মত চাইতে পারেন না? মানুষের কাছে গিয়ে গিয়ে মতামত চাইতে পারেন না? তাহলে পশ্চিমবঙ্গ সরকার কিছু ইংলিশ মিডিয়াম চালু করছেন বা চালু করেছেন, অলরেডি চলছে। আমি জানি না সেই ইংলিশ মিডিয়ামগুলো কী অবস্থায় আছে, কতটা ভালো রেসপন্স মানুষের কাছ থেকে পাচ্ছে। তবে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম দুটোকেই সমান গুরুত্ব দিয়ে চালু রাখা উচিত। এবং বেশি নম্বর তোলার তাগিদে যেন কোয়ালিটি অফ এডুকেশন নষ্ট না হয়ে যায়, এটা নিশ্চিত করতে হবে। কারণ কোয়ালিটি অফ এডুকেশন নষ্ট হয়ে গেলে কিন্তু স্টুডেন্টের ভবিষ্যৎ একদম শেষ। হ্যাঁ, আমরা কোনো হাইফাই কিছু হইনি ডেফিনেটলি, কিন্তু আমাদের শিক্ষাটা আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে এগোতে সাহায্য করে, আত্মবিশ্বাসটাকে ধরে রাখতে সাহায্য করে। আমাদের উত্তরসূরিরা যারা আছেন, এই তরুণ প্রজন্ম, তারাও যেন তাদের নিজেদের শিক্ষাকে এইভাবে জীবনের সর্বক্ষেত্রে ব্যবহার করতে পারে, এটাই কামনা, প্রার্থনা, এবং এটাই অপেক্ষাকৃত একটু প্রবীণ হিসাবে এটাই আমাদের মতামত। নমস্কার।